প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুরু করছি এক মহান ধারাবাহিক আলোচনা, নবীদের কাহিনী, আল কিসাসুল আম্বিয়া। কিন্তু ভাই ও বোনেরা, এটা শুধুই গল্প নয়, আলোচনা নয়, এটা আমাদের পথের আলো, হৃদয়ের জাগরণ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফা মানে প্রতিনিধি, এমন এক সত্তা যিনি দুনিয়ায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন, যে তারা ইবাদত করবে, যিনি হালাল হারাম বুঝবেন, যিনি দায়িত্ব পালন করবেন। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহর দরবারে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়ায় ফাসাদ করবে, রক্ত ঝরাবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনাকে তাসবিহ করি, পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। ফেরেশতারা অবাধ্যতা করেননি, তারা আল্লাহর অনুমতি নিয়েই প্রশ্ন করেছিলেন, কারণ তারা আগেও জিন জাতি দেখেছে যারা দুনিয়ায় ফাসাদ করেছিল। কিন্তু আল্লাহ জানতেন এই মানব জাতির ভিতরে হবেন নবী, রাসূল, শহীদ, ওলিয়া, আলেম আসবেন। ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালি, আল্লামা ইকবাল, উম্মতে মুহাম্মাদি আর সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তখন আদমকে সৃষ্টি করলেন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ কাদামাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তিনি প্রত্যেক জিনিস সুন্দরভাবে সৃষ্টি করেছেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ, সূরা হিজর 29 নম্বর আয়াত। এবং মানুষকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে, তার মধ্যে রূহ ফুকেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারা 34 নম্বর আয়াত। ফেরেশতারা সিজদা করেন, তাও কেবল সম্মান সূচক সিজদা, ইবাদতের না। কিন্তু ইবলিস সে সিজদা করলো না। কেন ইবলিস সিজদা করলো না? সে বলল, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সূরা আল-আরাফ 12 নম্বর আয়াতে বলা হলো, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে। এই অহংকারই ইবলিসকে ধ্বংস করলো। সে বলল না, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না। বরং সে বলল, আমি উত্তম। এটাই ছিল তার কুফর। সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো, জ্ঞান দিয়ে বিচার করতে চাইলো। শাস্তি, ইবলিস অভিশপ্ত হয়ে গেল। ফলাফল, ইবলিস হয়ে গেল শয়তান। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। তোমার উপর লানত থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা এই পর্বে শিখলাম, আল্লাহ মানুষকে খলিফা বানালেন জ্ঞানের জন্য। ফেরেশতারা আল্লাহর হিকমত জানতে চাইলেন। আদম আলাইহিস সালামকে সম্মান জানাতে বলা হলো। ইবলিস অহংকার করে অমান্য করলো, সে কাফের হয়ে গেল, লানত প্রাপ্ত শয়তান হলো। পরবর্তী পর্বে আসছে ইনশাআল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হলো নামসমূহ, ফেরেশতাদের পরীক্ষা, জান্নাতে যাওয়া আদম আলাইহিস সালামের আগমন, শয়তানের প্রতারণা এবং প্রথম পাপ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।